জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সে প্রকাশ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ভ্রান্ত প্রসঙ্গ তৈরি হবে, জনগণ বা ভোটার বা প্রার্থীরা বিভ্রান্ত হবেন। রাজনীতির প্রেক্ষাপটে যা দেখেছি তা অতীতের প্রায় কাছাকাছি। এই জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এই আগামী নির্বাচনকে কিংবা আমাদের শাসনতন্ত্রের পরিবর্তন, শাসন ব্যবস্থার পরিবর্তন, নির্বাচন ধরন কেমন হবে, সংবিধান সংস্কারের প্রসঙ্গগুলো কিংবা এর পরিবর্তনের কাঠামো কেমন হবে, প্রক্রিয়াগুলো কেমন হবে, এটি ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যে দিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটি সিদ্ধান্ত নিয়ে আসতে পারত, একক সিদ্ধান্ত, অর্থাৎ সম্মিলিত আলোচনার মধ্যে দিয়ে সকল দলের একটি একক সিদ্ধান্ত যদি আসতে পারতো তাহলে সবচেয়ে ভালো হতো। এবং জনগণ কিন্তু সেটাই প্রত্যাশা করেছিল, কারণ দীর্ঘ 8 মাস ধরে এই আলোচনাটি চলেছে। কিন্তু আসলে দিন শেষে বাংলাদেশের রাজনীতির যে বৈশিষ্ট্য, সেটাই কিন্তু 8 মাস পরে আমরা সেই বৈশিষ্ট্যেরই পুনরাবৃত্তি দেখলাম, যে আসলে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেখানেই নোট অফ ডিসেন্ট, সেখানেই একটা ভিন্ন মত। এখন এই যে পিআরের যে প্রসঙ্গ কিংবা এই জুলাই সনদের যে বাস্তবায়নের সূত্র ধরে গণভোটের যে দাবি দেওয়ার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলো এগুলো তো রাজনৈতিক প্রসঙ্গ। এখন এই রাজনৈতিক দলগুলো যদি এটা আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসতে না পারে, তখন তো আসলে সরকারের জন্য সেটা আসলেই খুব কঠিন হয়ে যায় যে এই ধরনের পরিস্থিতিতে সিদ্ধান্ত প্রদান করা। যে সিদ্ধান্তে যখন সরকার কোনো একটা সিদ্ধান্ত দিলে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার বিভাজন তৈরি হবে। রাজনৈতিক দল মনে করছে সিদ্ধান্ত যার পক্ষে যাবে, বিপরীত দল মনে করবে যে আসলে সরকার তার হয়ে কাজ করছে বা সে যা চায় সেই অনুযায়ী সিদ্ধান্তটা দিল। তো এই বিভাজন দিয়ে আসলে ভালো কিছু আশা করাটা খুব কঠিন। আমরা বিগত 1.5 বছর ধরে রাজনীতির প্রেক্ষাপটে যা দেখেছি তা অতীতের প্রায় কাছাকাছি। এটা ভিন্ন, মোটা দাগে খুব ভিন্নতা, ইতিবাচক ভিন্নতা যে দেখেছি সেটা আমরা করতে পারছি না। সবচেয়ে একটা ভালো উদাহরণ আমরা মনে করেছিলাম যে ঐকমত্য কমিশনে 30টি দল একত্রিত হয়ে আলোচনা করলো, আলোচনা একত্রে বসলো, এটাই মনে হচ্ছে এখন সবচেয়ে বড় সফলতা। এরপরে একত্রে বসে যা করলো, যা রিপোর্ট আকারে আসলো, এগুলো সে আগের রাজনীতি, আগের সেই বিভাজন, আগের সেই পরস্পর দোষারোপ কিংবা নিজের স্বার্থে এই দাবি প্রদান করলাম, এটা মানতেই হবে, এটা না মানলে কেউই নিরপেক্ষ না, এই ধরনের প্রসঙ্গগুলো কিন্তু আসলে অতীতের যে রাজনীতির তারই এক ধরনের পুনর্ধ্বনি আমরা এই ঐকমত্য কমিশনের প্রতিবেদন এবং আলাপ আলোচনার সূত্র ধরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা শুনলাম বা শুনছি। এখন যদি এরকম অবস্থা দাঁড়ায় যে আমি বিচার মানছি কিন্তু তালগাছ আমার, অথবা আমি যা চাই সেটা দিতে হবে, তাহলে আসলে কখনোই ঐক্যে আসা প্রয়োজন হবে না। তখন যেটা হয় যে বা যারা পরিচালনার দায়িত্বে থাকেন, সরকার বা নির্বাচন কমিশন, তারা অতীতে যে অনুসৃত যে পদ্ধতি বা অতীতে যে পদ্ধতিগুলো অনুশীলন করা হয়েছে বা যে পদ্ধতিগুলো ভালো, কিন্তু কোনো সরকার বা কোনো ব্যক্তি তাকে কলঙ্কিত করেছে বা ভুলভাবে পরিচালিত করেছে, সেই অংশগুলোকে নিয়ন্ত্রণ করে কিভাবে পদ্ধতি সঠিকভাবে পরিচালনা করা যায় এবং চলমান যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিভাবে একত্রিত করা যায়, সেই প্রচেষ্টা গ্রহণ করতে হবে। এখন দেশ হিসাবে পিআর পদ্ধতির প্রসঙ্গ বলুন, এটা পদ্ধতি হিসাবে ভালো, আবার মিশ্র প্রতিক্রিয়াও আছে। অনেক দেশ পিআর পদ্ধতি শুরু করে তারা আবার আগের ব্যবস্থায় ফিরেছে। পিআরের সবচেয়ে বড়ই হলো যদি এটা পরিচালনা করা ঠিক মতো না যায়, এখান থেকে নানা ধরনের ভ্রান্ত প্রসঙ্গ তৈরি হবে, জনগণ বা ভোটার বা প্রার্থীরা বিভ্রান্ত হবেন যদি পরিচালনা ঠিক মতো করা না যায়। পিআর পরিচালনা করার মতো প্রাতিষ্ঠানিক সক্ষমতা এখনো আমাদের তৈরি হয়েছে বলে এটা আমি মনে করছি না। পিআর পদ্ধতি ভালো, কিন্তু এটা পরিচালনা করতে তো আমার ম্যান পাওয়ার লাগবে, এ তো প্রতিষ্ঠান লাগবে। এক্ষেত্রে আমাদের এটাকে এরর অ্যান্ড ট্রায়াল যে প্রসেস, যেটা আমরা বলছি যে কোনো একটা আসনে বা আমাদের স্থানীয় সরকার প্রক্রিয়াতে কোনো একটা প্রসঙ্গের সূত্র ধরে এটাকে চর্চা করে দেখা উচিত যে আমাদের এখানে তার এই ব্যবস্থার প্রতি জনগণের প্রতিক্রিয়া কেমন বা রেসপন্স কেমন।
এই মানে এরর এবং ট্রায়াল মেথডের প্রসঙ্গ দিয়ে এটার যাত্রাটা শুরু করা যেতে পারে। আর গণভোটের যে প্রসঙ্গ সেটি আসলে আমাদের যেহেতু ফেব্রুয়ারিতে একটা নির্বাচন, এর আগে দুটি নির্বাচন, গণভোটও তো এক ধরনের মানে একটা ভোট, এবং একটা বলা যেতে পারে এক ধরনের নির্বাচনের আয়োজনের মতোই আয়োজনগুলো করতে হবে। এই দুইটি আয়োজনের সাথে কিন্তু আবার একটা অর্থের খরচ একটা প্রসঙ্গ। তো এই মুহূর্তে বাংলাদেশ যে আর্থিক অবস্থায় আছে, কিংবা আমাদের সামনের দিনের জনজীবনে অর্থের প্রভাব কী মাত্রায় হতে পারে সেটা নিয়ে তো আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি কিন্তু কথা বলছে যে ডিসেম্বর বা জানুয়ারিতে আমাদের এখানে মানে দারিদ্র্যের হার কেমন হবে, দরিদ্র মানুষের সংখ্যা বাড়বে কিনা, আলটাপুরের যে একেবারে হতদরিদ্র মানুষের সংখ্যাটা কেমন হবে, কোনো ধরনের খাদ্য দুর্ভিক্ষ তৈরি হবে কিনা, এই সম্ভাবনার আশঙ্কার কথাগুলো যখন বলছেন, সেখানেই দুটি আয়োজন করে, গণভোট এবং জাতীয় নির্বাচনের আয়োজন করে এত বিপুল পরিমাণে অর্থ খরচ করার কোনো আসলে অর্থবহ কোনো মাত্রা বা এখান থেকে কোনো বাস্তবতা তৈরি হবে না, বরং সাধারণ মানুষ এটাকে ভালো চোখে দেখবে বলে মনে হচ্ছে না। আমরা বলছি যে রাজনৈতিক দলগুলো আলাপ করে গণভোটের প্রশ্নে যদি এক হতে না পারে, এই গণভোটের আদৌ প্রয়োজন আছে কিনা সেটাও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন। কারণ যেখানে জুলাইকে কেউই অস্বীকার করছে না, প্রত্যেককেই তার রাজনৈতিক যে ম্যানিফেস্টো, রাজনৈতিক যে অঙ্গীকার, ইশতেহারের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সে প্রকাশ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তাহলে এই ব্যক্তির উপরে বা বিবৃতির উপরে আমরা যদি আস্থা রাখতে পারি, তাহলে তো আমার জুলাই গণভোটের আর প্রয়োজন নাই। বরং আমরা নির্বাচনকালীন ইশতেহারে রাজনৈতিক দলগুলোর যে পলিটিক্যাল যে ইশতেহার বা নির্বাচনী ইশতেহার দেখলেই তো আমরা বুঝতে পারবো যে কোন দল তার ইশতেহারে জুলাই আকাঙ্ক্ষাকে কতটুকু স্থান দিয়েছে। সেটাও কিন্তু জনগণ বিচার করবে নিশ্চয়ই ভোট প্রদানের ক্ষেত্রে, সেটাই আমরা বিশ্বাস করি। তো রাজনৈতিক দলগুলো যদি গণভোটের প্রশ্নে এক হতে না পারে যে কখন হবে, তারা গণভোট একটা দরকার সেটা বলছে, কিন্তু কখন হবে এটা নিয়েই তো বিতর্ক বিভাজন। এই প্রশ্নে যদি এক হতে না পারে, তাহলে আদৌ আমাদের গণভোট আছে কিনা, যেটা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চারপাশের মানুষের সাথে আলোচনা করলেও আমরা বুঝতে পারি যে মানুষ বলছে যে আসলে গণভোটের প্রয়োজনটা কি। যেখানে রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা সবাই নির্বাচনী ইশতেহারে জুলাই আকাঙ্ক্ষাকে আমরা ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত করব, ক্ষমতা আসলে আমরা এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। প্রতিটি রাজনৈতিক দল তার সামর্থ্য অনুযায়ী, তার শক্তি অনুযায়ী, তার সাংগঠনিক ভিত্তি অনুযায়ী। তো এই জায়গাটাতে আমরা আস্থা রাখি। যদিও তরুণরা বলছে, বিশেষ করে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সৃষ্টি হওয়া দল কিংবা এই গণঅভ্যুত্থানে তরুণ যে অংশটি নেতৃত্ব দিয়েছে, তারা অতীতের প্রেক্ষাপটে বলছে যে রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের যে রাজনৈতিক বিশ্বাস বা আস্থার জায়গাটা খুবই সীমিত। সেটি অতীতের প্রেক্ষাপটে সীমিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কিন্তু এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এতটুকু আমরা বলতে পারি, অন্ততপক্ষে আগামী একটা বড় সময় ধরে এই গণঅভ্যুত্থান কিন্তু রাজনৈতিক দলগুলোকে মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করবে। যে ফ্যাসিস্ট হলে, অগণতান্ত্রিক হলে কি ফলাফল অপেক্ষা করে বা কি ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়, এই ভয়টা কিন্তু রাজনৈতিক দলগুলোকে, অর্থাৎ যারা ক্ষমতায় আসবেন কিংবা যারা বিরোধী অবস্থানে থাকবেন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও কিন্তু একটা মনস্তাত্ত্বিক ভয়ের মধ্যে রাখবে। যে খুব বেশি অগণতান্ত্রিক হওয়া, খুব বেশি মানে একনায়কতান্ত্রিক সিদ্ধান্তে কিংবা প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করার প্রসঙ্গগুলোতে কিন্তু তাদের একটা মানে তারা যতই অগণতান্ত্রিক হতে চাক, যতই স্বৈরাচারী হতে থাক, ভিতর থেকে কিন্তু একটা ভয় কাজ করবে। এক ধরনের মনস্তাত্ত্বিক তাড়না তাকে তাড়িত করবে যে জনগণ যদি সংক্ষুব্ধ হয়, আবার যদি কোনো এরকম একটা গণ আন্দোলনের প্রসঙ্গ তৈরি হয়, তখন ফলাফল কি হতে পারে। তো এই জায়গাতে আমরা এই আন্দোলনের যে প্রভাব, সেই জায়গাতে আমরা একটা বিশ্বাস রাখতে পারি, একটা আস্থা রাখতে পারি। আর সর্বোপরি আমরা যেটা বলতে চাই যে পিআর হবে কিংবা গণভোট হবে, পিআরের প্রসঙ্গটি এটি জাতীয় সংসদে আলোচনার মতো একটি বিষয়। এটা শুধু ঐক্যমত্য কমিশনে বসেই আমি সিদ্ধান্ত নিয়ে দিলে পিআরের মতো বিষয়, এই জায়গাটাতেও আমার মনে হয় যে সংসদে এই প্রসঙ্গগুলো আসা দরকার। আর গণভোটের প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো তারা যদি কখন হবে এই প্রশ্নে একমত হতে না পারে, এটার আদৌ প্রয়োজন আছে কিনা সেটাও ভেবে দেখা প্রয়োজন। তবে আগামী দিনে নির্বাচন এবং নির্বাচন সংশ্লিষ্ট দাবি দেওয়া, সেটা পিআর হোক, গণভোট হোক, কিংবা এর যে লেভেল প্লেইং ফিল্ড হোক,
কিংবা জোট ভোট সমীকরণ প্রসঙ্গগুলোতে হোক, রাজনৈতিক দলগুলো যদি তার চিন্তায় ভাবনায় কর্মে জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে না পারে, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে না পারে, তাহলে সামনের দিনের রাজনীতিও কিন্তু হোঁচট খাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর শুধু অন্যকে ভালো হতে হবে এই মন্তব্য বিবৃতির পাশাপাশি নিজে কতটা ভালো হলো এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই আত্মসংস্কারের মধ্য দিয়ে দেশব্যাপী বা পুরো রাষ্ট্র জুড়ে একটা সংস্কারের সংস্কৃতি তৈরি হোক, আমরা এটাই মোটা দাগে প্রত্যাশা করি।